সভাপতি সাহেব আসি আমার বলতেছে যে হুজুর আমি মসজিদের চাবি দিয়ে দেন, আপনি যান চলে যান। আমি বললাম যে আমি নাস্তা করি একটু, আমার কাপড় চোরের গোলায়। উনি বলে যে না আপনি চলে যান, এখানে আর থাকতে পারবে না, চলে যান আপনি। ওরা তো মরবে না, ওরা ফেরাউনের মতন থাকবে। জানোয়ারের দল কমিটিদেরকে জোতার মালা গলায় পরায়া জুমার দিন এদেরকে সবার সামনে পরিচয় করে দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বাংলাদেশে 90% মসজিদে কমিটির মধ্যে 90% এমন কমিটি পাওয়া যাবে যাদের মধ্যে সুদখোর, ঘুষখোর, মুনাফিক এগুলা সব সময় থাকে। কথায় আছে না, চোরের মার বড় গলা। মসজিদ ইমাম সাহেব কি নিয়ে আলোচনা করবে? এবাদত বন্দিগি। সুদের বিষয়ে কথা বলাটা কি এবাদত বন্দিগি না? ঘুষের বিষয়ে কথা বলাটা এবাদত বন্দিগি না? দালালের বিষয়ে কথা বলাটা এটা এবাদত বন্দিগি না? মদ খাওয়ার বিষয়ে কথা বলা এবাদত বন্দিগি না? মানুষের উপর জুলুম করা এগুলো এবাদত বন্দিগি না? মানুষের উপর অন্যায় অবিচার করা এগুলো এবাদত বন্দিগি না? পরের সম্পত্তি মেরে খাওয়া এগুলো এবাদত বন্দিগি না? এই বিষয়গুলো যখন বলা হয় তখন সমস্ত মুসল্লিদের গায়ে লাগে না, লাগে কয়েকজন মানুষের গায়ে। হয় মসজিদের সভাপতি, না হয় মসজিদের ক্যাশিয়ার, না হয় মসজিদের সেক্রেটারি, না হয় মসজিদের সম্পাদক। এই মসজিদের কমিটি কেন্দ্রিক সব বয়ান ইমাম সাহেব যাই বলবে, এবাদত বন্দিগি কোরআন হাদিসের কথা যাই বলুক, সব গিয়ে লাগবে কোথায়? মসজিদ কমিটির গায়ে। তা আপনি সুদ খান কেন? আপনি ঘুষ খান কেন? আপনি দালালি কেন করেন? আর যারা সুদখোর, ঘুষখোর, এদের প্রভাব সমাজের মধ্যে খুব বেশি থাকে। সমাজের মানুষ এদেরকে মূল্যায়ন করে। কেউ ভয়ে করে, কেউ নিজে কোনো কিছু থেকে বাঁচার জন্য করে, কোনো আশ্রয়ের জন্য করে। এখন আপনি কেন ইমাম সাহেব নিয়োগ দিলেন? কুমিল্লাতে লালমায়ে যে ইমাম সাহেবকে সুদের বিষয়ে আলোচনা করার কারণে মসজিদ কমিটি তাকে বের করে দিছে। এটা শুধু কুমিল্লাতে হইতেছে এমন না, কিন্তু যদি ইমাম সাহেব রাজনীতির বিষয়ে কথা বলে এটা আপনি বলতে পারবেন না। ভাই, ইসলামের মধ্যে রাজনীতি নাই? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করেননি? রসুলের চেয়ে বড় রাজনীতিবিদ কি আমাদের বাংলাদেশে কায়েম হয়ে গেছে নাকি? রসুলের চেয়ে বড় নেতৃত্ববান ব্যক্তি বাংলাদেশের মধ্যে জন্ম নিছে? যারা রাজনীতির বিষয়ে কথা বললে এটা বলা যাবে না, এটা নিষেধ আছে। কে নিষেধ করছে? সুদের বিষয়ে কথা বললে ইমাম সাহেব আপনি এটা বলবেন না, ঘুষের বিষয়ে কথা বললে বলবেন না, মদের বিষয়ে, জুয়ার বিষয়ে কথা বললে বলবেন না। কেন? কারণ আমি তো সেক্রেটারি, আমি তো সভাপতি, আমি তো ঘুষ খাই, আমি তো সুদ খাই, আমি তো মদ খাই, আমি তো ইয়াবা সেবন করি। তো আপনার কে বলছে এই চেয়ারে আসতে? কে বলছে এই পদে বসতে? সেক্রেটারি, সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদকের, ক্যাশিয়ারের দায়িত্বে কে আপনার আসতে বলছে? আপনার মতন চোর বাটপার, আপনার মতন বদমাইশ এরা ইসলামের খেদমতে আসে কিভাবে? এদের তো আগে নিজেদেরকে তওবা কইরা এই সবকে ছাড়া দরকার। ইমাম সাহেব পায়ে ধরে মাপ চাওয়া দরকার। ওরা তো মরবে না, ওরা ফেরাউনের মতন থাকবে। জানোয়ারের দল, এই জানোয়ারের দলেরা, সুদখোরেরা এই মসজিদ কমিটির মধ্যে ঢুইকা এই এবাদত খানাগুলার মধ্যে গজব খানা বানাইতেছে, এবাদত খানাগুলারও গজব খানা বানাইতেছে। অসভ্যর বাচ্চা। এই ধরনের পুরো 64 জেলার মধ্যে যত মসজিদ আছে, যত মসজিদের কমিটিরা এরকম সুদখোর, ঘুষখোর আছে, এই কথা বললে, রাজনীতির কথা বললে, সুদের কথা বললে, ঘুষের কথা বললে, এরা যারা প্রতিবাদ করে এই ধরনের কমিটিদেরকে জোতার মালা গলায় পরায়া জুমার দিন এদেরকে সবার সামনে পরিচয় করে দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া উচিত।